আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওটা একেবারেই সকাল থেকে শুরু করেছি। তো সকালের নাস্তা হচ্ছে রুটি বানালাম আর সাথে আর কি আলু ভাজি। আর আমাদের কিটিও তো আমার সাথে সাথেই থাকে। তো এখানে আলু ভাজিটা হচ্ছে হলুদ দেই নাই, সাদা আলু ভাজি করেছি। তো এটাই আর কি সবাই পছন্দ করে। তো প্রথমে কিন্তু রুটি যেগুলা বানিয়েছি হয় নাই, হ্যাঁ একটু শর্ট পড়েছে, পরে আবার আটা করলাম, আবার বানালাম। তো বানানো লাগতো না, তো আমার ননদের মেয়েটা যখন আসছে তো ভাবলাম যে আমরা খাবো, ও খাবে না, হ্যাঁ একটা ছোট মেয়ে, তো সেই জন্য আর কি ওর জন্য পরে আবার 3টা বানালাম। তো সকালের নাস্তা এটা হচ্ছে আমার গতকালকের আর কি। তো দুদিনের মিলে আর কি কিছু কিছু আর কি ভিডিও করেছি। এখানে শুধু সকালের নাস্তাটা করেছি, আর তারপরে হচ্ছে আর কি রান্নাবান্নাগুলো আর কি আজকে রোজার মধ্যে তো রুটি খাওয়াটা হয় নাই, তারপর ঈদের পরও আর রুটি বানানো হয় নাই, তো সেজন্য ভাবলাম আর কি তো আজকে একটু রুটি বানাই। আর এদিক দিয়ে কয়েকটা আম পেয়েছি, তো এগুলো আর কি দিব, আমসুল বলে, আর আমাদের কুমিল্লাতে কিন্তু এটাকে আমরা আমের ফলি বলি আর কি। তো যাই হোক, একটু যেহেতু রোদ উঠছে ভাবছিলাম আমগুলো যেহেতু নষ্ট হয়ে যাবে, তো এগুলো আর কি দিয়ে দিব রোদে। তো রোদে দিলে কি হবে, পরে তো বৃষ্টি আসছে, আমগুলো ভালো মতো শুকাতেও পারি নাই, পরে আবার পাখার নিচে আর কি রেখে দিয়েছি। তো আমরা যারা গৃহিণী আছি আমাদের তো কাজের কোনো শেষ নেই, কাজ একটার পর একটা রেডি থাকেই, একটা শেষ করলে আরেকটা, একটার পর একটা থাকেই। আমার দেখা গেছে যে সারাদিনে 10 মিনিটও বসার মতো সময় থাকে না। তো এদিক দিয়ে আমগুলো আমি কেটে ওই যে বাগনিকে দিয়েছি যে একটু রোদে দিয়ে আসো। আর এখানে হচ্ছে দুপুরে কি রান্না করব, তো এটা হচ্ছে ননদের ঘরের পিছনে আর কি। তো এটা হচ্ছে আমার চাচাতো ননদ আর কি, আমাদের বাড়ির পাশে। তো উনিও অনেক সবজি লাগায় আর কি, মাঝে মধ্যে যেটা লাগায় সেটা মন চাইলে নিয়ে আসি। তো ডাঁটাগুলো যেহেতু বৃষ্টি হয় নাই, হ্যাঁ সেই জন্য আর কি একটু পোকায় ধরেছে, কিন্তু আসলে যেহেতু সার ছাড়া খেতে কিন্তু অনেক মজা আর কি। আরও 2 দিন আর কি এনে আমি রান্না করেছি। তো আজকের জন্য আর কি হ্যাঁ কয়েকটা নিয়ে আসলাম। আর এসে আর কি সকালবেলা দুধ রাখছিলাম এখানে 5-6 কেজির মতো, যেহেতু ডাকা দুধ দিব। তো ডাকা দুধ দেওয়ার জন্য দুধগুলো আবার বোতল ভরে আর কি ফ্রিজে রাখলাম। এখানে ডাকা দুধ দিব, আগেও কিছু বোতল ছিল। তো দুধগুলো ভরে আবার দুধের বালতি ছিল, হ্যাঁ দুধের পোয়া ছিল, এগুলো আর কি দোলাম। তো এদিক দিয়ে আবার ডাটা কাটলাম, তারপর শুটকি যা যা রান্না করার জন্য কাটা দরকার আর কি সবগুলাই কাটলাম। আর এখানে হাড় সহ মাংস আর কি, এগুলো হাড় বেশি মাংস কম। তো ভাবলাম এগুলো আর কি বুটের ডাল দিয়ে রান্না করব। আসলে হাড্ডি সহ মাংস ডাল দিয়ে খেতে আর কি বেশি মজা। তো সেজন্য আর কি এই ডাল কিন্তু আমার ছিল না। তো তো ডালের জন্য দোকানে পাঠাইছি ওই যে বাগনিকে। তো আমার জাল শুনে বলতেছে যে ও কতক্ষণ আসবে, ডাল তো ভিজতে একটু সময় লাগে, তো আমার ঘরে আছে আপনি নিয়ে আসেন। তো আর কি করলাম, উনি দিয়ে গেছে ওইগুলো আর কি ভিজালাম। তো পরবর্তীতে দেখা গেছে যে ওই ডাল বাজারে পায় নাই, মুগ ডাল নিয়ে আসছে। তো ভাবলাম ভালোই হয়েছে, ভাবি যেহেতু দিছে। আর এদিক দিয়ে যে বেলগুলা পাইছিলাম, ওইগুলা দিয়ে আর কি শরবত বানালাম। শরবত বানিয়ে আমার জালে বানাইছে, ছোট জাল। তো সবাই মিলে আর কি শরবত খেলাম রান্নার মাঝখানে। তো এদিক দিয়ে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে গরুর মাংস দিয়ে আজকে বুটের ডাল দিয়ে রান্না করব, আর ডাঁটা আলু শুটকি দিয়ে রান্না করব। তো শরবতটা বানিয়ে তো আমরা খেলামই। আর এদিক দিয়ে হচ্ছে ডাঁটা আলু দিয়ে শুটকি দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, 2 চুলায় 2টা দিয়ে আর কি বসিয়ে দিয়েছি। আর ভাত আগে রান্না করেছি। তরকারিতে ধনেপাতাটা দিলে কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায় আর কি। তো আমি ধনেপাতা কাঁচামরিচ এগুলা বাজার থেকে আনাইছি ওই ভাইয়াকে দিয়া, ভাইয়া আবার বিড়ি আনতে যায় সকালবেলা বাজারে। তো 100 টাকা আর কি দিয়ে দিয়েছিলাম ওই যে ডাল ধনিয়া পাতা আর ওই যে কাঁচামরিচের জন্য।
তো বাইয়া নিয়ে আসছে, ঘরে ছিল না আর কি। তো এদিক দিয়ে হাড্ডি আর মাংস মিক্সি, তো এগুলো আমি ভালো মতো আর কি কষিয়ে তারপরে প্রেশার কুকারে ডালটা আসলে বেশি সিদ্ধ করে ফেলেছি আর কি। আসলে একটা সিটি দেওয়ার দরকার ছিল, আমি 3টা সিটি দিয়েছি। যাক, পরবর্তীতে রান্না করতে গেলে একটা সিটি দিয়ে আর কি রান্না করব গরুর মাংসের সাথে যদি ডাল দেই। তো এদিক দিয়ে কারেন্ট ছিল না, সেজন্য একটু অন্ধকারে দেখাচ্ছে। তো এদিক দিয়ে আমার রান্না বান্নাও প্রায় শেষ। তো আমি জানালা দিয়ে আর কি দেখতে পেলাম, আমি কিছুদিন আগে আর কি দেখেছি যে একটা করলা গাছ এমনিতেই হয়েছে আর কি নিজে নিজেই। তো আমি আর কি সেখানে গেলাম, সেখানে গেলে মানে রান্না শেষ করেই কিন্তু গিয়েছি যে দেখি যে করলা ধরছে কিনা, আর যেহেতু ঝড় তুফান আসছে গাছটা ঠিক আছে কিনা, যেহেতু অনেক পুলি ফুটেছে। তো সেই জন্য আর কি রান্নাবান্না শেষ করে আর কি ওইখানে গেলাম। তো ওইখানে যাওয়ার পরে কিন্তু যখন চলে আসবো তখন থেকে হঠাৎ পায়ের সাথে একটা করলা, ছোট আর কি উস্তা বলে, তো সেই ভিডিওটা কেন জানি আসতেছে না, মানে অনেক খুঁজলাম, হয়তো কোনোভাবে স্কিপ পড়ে গেছে, ওইটার করতে পারিনি। তো গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো এক কাজ করতে গিয়ে দেখি যে ওইখানে এত পরিমাণ গিমার শাক, হ্যাঁ মানে আমি তো অবাক হয়ে গেছি এত শাক দেখে। তো এমনি তো প্রত্যেক বছর হয়, হ্যাঁ কিন্তু এতগুলা হয় না আর কি। তো এবার গিয়ে দেখি যে অনেকগুলা গিমার শাকই। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো ঘরে কিন্তু আমার অনেক কাজই আছে, তারপরে কি করব দেখে তো ওই যে বাগ্নিকে ডাক দিলাম যে একটা খাঁচি নিয়ে আসো, শাক তুলি। আর ওই যে করলাটা, এটা কিন্তু আমি যখন ছিঁড়েছিলাম তখন কিন্তু ভিডিও করেছিলাম, ভিডিওটা হয় নাই। আর এখানে সন্ধ্যামালতী ফুলের ছাড়াও ছিল, কয়েকটা বীজ নিয়েছি, ওইটাও ভিডিও কেন জানি হয় নাই। তো যাই হোক, আমি আর আমার বাগ্নি মিলে আর কি গিমার শাকগুলো আর কি তুললাম। যাই হোক, অবশেষে কিন্তু এগুলা রাখতে পারি নাই। এই যে ভয়েস দিচ্ছি, দেরি হচ্ছে, যে ননাস আসছে ঢাকা থেকে, আবার চলে যাবে। তো আপাকে আর কি দিয়ে দিলাম, যে আপা নিয়েছিলাম তো আমাদের খাওয়ার জন্যই তো আপনি নিয়ে যান এগুলা। তো আলু, তারপরে গিমার শাক, এগুলাও কিন্তু এই যে আপাকে দিলাম। আর একটা মিষ্টি কুমড়, হ্যাঁ গাছের আর কি পাকা মিষ্টি কুমড়, ওইটা একটু পরে দেখাবো। ওই যে যেই ননাস আর কি ডাটা দিয়েছে আর কি। তো ওই ননাসে একটা আর কি আমার ননাসকে দিয়েছে, আর অর্ধেক 4 ভাগের 1 ভাগের কি আমাদেরকে দিয়েছে। তো ওইটাও আপাকে দিয়েছি, আর অর্ধেকটা আর কি আমরা রাখছি। তো গিমার শাকগুলো এত পরিমাণ সুন্দর লাগছিল বাস্তবে। তো আমি ওকে বললাম যে তুই একটু দাঁড়া, আমি একটু ভিডিও করি, হ্যাঁ প্রায় ওর সমানই কিন্তু। তো এখানে এগুলা একটু ভিডিও করলাম, মজা করলাম। তো গিমা শাক তুলতে তুলতে দেখি আমার হাজব্যান্ড অটো নিয়ে আসছে। তো উনি আবার এসব কিন্তু পছন্দ করে না, দেখলে বকাবকি করবে। তাড়াতাড়ি কোনো মতো দৌড়ে ঘরে চলে আসছি। তো এসেই তো দেখি বাপরে বাপ, উনি আবার কাঁচামরিচ, তারপর ধনেপাতা, করলা এগুলো নিয়ে আসছে। আসলে ভিডিওটা ওই যে পিচ্ছি, হ্যাঁ বাগ্নি করেছে, তো সেই জন্য একটু এমনিতে আমার ভিডিও মাঝে মধ্যে আমার ছেলে করে, আমিও করি। তো যেহেতু ছোট বাচ্চা করেছে, একটু বেশি কাঁপাকাঁপি করতেছে আর কি, কেউ কিছু মনে করবেন না প্লিজ। আর আমি দেখি যত তাড়াতাড়ি পারি একটা স্ট্যান্ড কিনবো, আসলে সুযোগ হয়ে উঠতেছে না। তো এখানে এই যে গিমা শাক আর হচ্ছে লতি, তারপর করলা, তারপরে কাঁকরোল। তো আমার কিন্তু কাঁকরোল গাছও আছে, সেটা দেখাবো অন্য একদিন। অনেক কাঁকরোল ধরে মাশাল্লাহ। তো এখানে যে বাজারগুলো আনছে, তো এগুলো আর কি। তো সকালে তো আমিও আনছিলাম কাঁচামরিচ, তারপরে ধনে পাতা, এগুলো আনছিলাম। তো আমার হাজব্যান্ড আবার আনছে। তো ওই ভিডিওটা আমি যখন এগুলো সব কিছু প্যাকেট করেছি, মানে বক্সে রাখছি, তো ওইগুলো কেন জানি হয় না। আসলে নতুন মোবাইল নিয়েছি, তো বুঝতেছি না কি হচ্ছে, তো হয়তো কিভাবে ভিডিওটা হয় নাই। যাই হোক, ওইগুলো আমি সব কিছু আর কি ফ্রিজে রেখে দিলাম। আর আমার বাগনিও কাঁচামরিচের বটুগুলা বেছে দিয়েছে, ধনেপাতা, দুজনে মিলে করলাম। তো সবগুলা বেছে আর কি পরিষ্কার প্যাকেট করে আর কি ফ্রিজে রাখলাম। আর এখানে হচ্ছে আমার ওয়াশিং মেশিনটাও যে কিছুদিন আগে পানি পড়েছিল আর কি, তো সেই জন্য অন্য রুমে নিয়ে আসছি। এই রুমে বেশি একটা পানি ছাড় থাকে না, কারণ কেউ থাকে না, তো সেই জন্য। বিল্ডিংটা অনেক পুরানো, যতই পরিষ্কার করি তত একটা কিন্তু ভালো দেখা যায় না, যেহেতু টাইলস করা না, তত ভালো লাগে না। দেখলেই বোঝা যায় যে কতটা পুরানো বিল্ডিং। আশা আছে এটা রং করব, ঠিক করব, আল্লাহ যদি তৌফিকে কুলায় আর কি, সব কিছু ঠিক করব। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। আর যারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হাফেজ।